স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, হাসনাতের আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ইসলামী আন্দোলনের 10 নেতাকর্মীর জামায়াতে যোগদান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হাতিরঝিলে বিশেষ অভিযানে গ্রেফতার 6। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, দিনাজপুর সীমান্তে মাদকসহ 6 কোটি টাকার মালামাল উদ্ধার, আটক 36। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কমিশন ইসি কুমিল্লা 4 আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল ঘোষণা করেছে। ঋণখেলাপির অভিযোগে তার মনোনয়ন বাতিল করেছে ইসি। শনিবার 17 জানুয়ারি বিকেল 4টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের বেসমেন্ট 2 এর অডিটোরিয়ামে শুনানি শেষে এই ঘোষণা দেয় ইসি। এই আসনে 10 দলীয় নির্বাচনী জোট থেকে নির্বাচন করছেন এনসিপির আলোচিত প্রার্থী হাসনাত আবদুল্লাহ। এর আগে ঋণখেলাপির অভিযোগে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন কেন বাতিল করা হবে না, এজন্য ইসিতে আপিল করেছিলেন হাসনাত আবদুল্লাহ। পাশাপাশি বিএনপির এ প্রার্থীও হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বৈধতার বিরুদ্ধে পাল্টা আপিল করেন নির্বাচন কমিশনে। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মমেক হাসপাতালে আগুন লেগেছে। শনিবার 17 জানুয়ারি বিকাল 4:30টার দিকে হাসপাতালের নতুন ভবনের 6 তলায় এ আগুনের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ড ঝন্টু সরকার। জানা যায়, আগুনের খবরে হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে অনেক স্বজন রোগী নিয়ে তাড়াহুড়ো করে হাসপাতাল ভবন থেকে নেমে যান। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের কর্মী আবু সাইদ বলেন, বিকাল 4:30টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের 6 তলায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। প্রায় 15 মিনিটের মাথায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। আরও জানিয়ে দেব, ইসলামী আন্দোলনের 10 নেতাকর্মীর জামায়াতে যোগদান। ঢাকা মহানগরী দক্ষিণের 75 নং ওয়ার্ড দাশেরকান্দি ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি গাজী নাসির উদ্দিন, কাজী আক্তার হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ও কাজী খালেদ হোসেন সহ 10 জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ঢাকা 9 আসনের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি কবির আহমেদ। সভাপতিত্ব করেন খিলগাঁও পূর্ব থানা আমির মাওলানা মাহমুদুর রহমান। এ সময় নেতৃবৃন্দ নবাগত নেতাকর্মীদের স্বাগত জানান এবং সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। এদিকে হাতিরঝিলে বিশেষ অভিযানে গ্রেফতার 6। রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন মাহফুজুর রহমান 19, রাকিব 18, মোহাম্মদ বাবুল হোসেন 54, মোহাম্মদ রনি 34, সুমন মিয়া 41 এবং অনিক 20। শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি মিডিয়া তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার হাতিরঝিল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত 6 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আরও জানিয়ে দেব, দিনাজপুর সীমান্তে মাদকসহ 6 কোটি টাকার মালামাল উদ্ধার, আটক 36। দিনাজপুর সীমান্তে 2025 সালে 6,06,03,318 টাকার মাদকদ্রব্য ও চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সময় 36 জনকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে এ তথ্য জানান ফুলবাড়ী 19 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AM জাবের বিন জব্বার। তিনি বলেন, ফুলবাড়ী ব্যাটালিয়ন 1 বছরে সীমান্তের বিভিন্ন দায়িত্বপূর্ণ এলাকায় 588টি চোরাচালান প্রতিরোধ অভিযানে অংশ নিয়েছে। অভিযানে ভারতীয় ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেট, বিদেশি মদ, নেশাজাতীয় ইঞ্জেকশন সহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এছাড়া 6টি ভারতীয় গরু, কীটনাশক, পোশাক, বিভিন্ন প্রকার খাবার, প্রসাধনী, 5টি মোটরসাইকেল, 8টি মোবাইল ও 3টি বাইসাইকেল জব্দ করা হয়। AM জাবের বিন জব্বার বলেন, দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি মাদক, মানব পাচার রোধ ও চোরাচালান প্রতিরোধে দিনরাত নজরদারি অব্যাহত রেখেছে বিজিবি সদস্যরা।